হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব সেরাম নিয়ে। সেরাম কি, সেরাম কেন ব্যবহার করতে হয়, সেরাম নিয়ে যা কিছু সাধারণ তথ্য আছে, যা কিছু সেরাম নিয়ে জিজ্ঞাসা মানুষের মনে থাকে, সেই সমস্ত কিছু আমার বেস্ট অফ মাই নলেজ থেকে আমি এটা শেয়ার করব। তো প্রথমেই বলি সেরাম জিনিসটা কি। এখানে আমার হাতে একটা সিরাম আছে, দেখতে পাচ্ছেন ডট&কির এইটাই সিরামটা। এই সিরামটাই যে আপনাদের নিতে হবে এরকম কিছু না, তবে এই সিরাম নিয়ে যদি ডিটেলস জানতে চান আমার চ্যানেলে এই সিরামের রিভিউ দেওয়া আছে, সেটা আপনারা নিতে পারেন। আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের জানাচ্ছি যে সেরাম হচ্ছে এই ধরনের একটা ঘন সান্দ্র একটা তরল পদার্থ। সিরাম বিভিন্ন রকমের হয়, বিভিন্ন স্কিন টোন অনুযায়ী সিরাম বিভিন্ন রকমের হয়। তো কেমন স্কিন টোন হয়, আমাদের স্কিন টোনের মধ্যে আছে নর্মাল, ড্রাই, অয়েলি কম্বিনেশন। এই হিসাবে আমাদের সিরামটাও আলাদা আলাদা হয়। ড্রাই স্কিনের জন্য আলাদা সিরাম, অয়েলি স্কিনের জন্য আলাদা সিরাম, কম্বিনেশন স্কিনের জন্য আলাদা সিরাম। মার্কেটে এই ধরনের প্রচুর সিরাম আছে। এবারে সিরাম জিনিসটা আসলে কি? সিরাম হচ্ছে একটা ট্রিটমেন্ট। যেমন ধরুন আমাদের যদি এখানে কোনো জায়গায় কাটাছাড়া হয়ে যায়, তাহলে আমাদের এই জায়গাটার জন্য আমাদের ওষুধ লাগাতে হবে। ঠিক সেই রকম আমাদের স্কিনের কোনো একটা জায়গা, পার্টিকুলার কোনো একটা জায়গাতে যদি আমাদের কোনো সমস্যা থাকে, কোনো দাগ হয়ে যায়, কোনো সেখানে ক্ষত হয়ে যায়, আনইভেন স্কিন টোন হয়ে যায়, সেক্ষেত্রে এই সিরামটা এটা একটা ট্রিটমেন্ট। এটা টার্গেটেড জায়গাতে লাগাতে হবে। তো এটা বলতে সিরামটা লাগাতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য কোন সিরামটা দরকার। আমি যেমন এখানে এটা নিয়েছি ভিটামিন সি সিরাম। এই সিরামটা কি করে, এটা স্কিনটাকে ব্রাইট করে। আমার স্কিনটা বেশ কিছুদিন ধরে ডাল লাগছিল, স্কিনটাতে কোনো গ্লো ছিল না। আমি গ্লো পাওয়ার জন্য ভিটামিন সি সিরামটা নিয়েছি। ঠিক সেই রকমভাবে বিভিন্ন ধরনের সিরাম আছে। নায়াসিনামাইড সিরাম আছে, যেটা স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে, স্কিনটা টেক্সচারটাকে ইমপ্রুভ করে। তারপর হাইলুরনিক সিরাম আছে, যেটা স্কিনে একটা হেলদি ভাব নিয়ে আসে, স্কিনটাকে হাইড্রেট করে। তো এই ধরনের বিভিন্ন ধরনের উপাদানের উপরে সিরাম আছে। আপনি আপনার প্রয়োজন হিসাবে মার্কেটে সেই ধরনের সিরামটা কিনে নেবেন, আপনার যেটা দরকার। এইবারে হচ্ছে সিরাম কারা লাগাতে পারে। 18 বছরের পরবর্তী সবাই সিরাম লাগাতে পারে এবং সিরাম লাগানো সম্পূর্ণ সেফ। সিরামে কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না, শুধুমাত্র আপনাকে সঠিক সিরাম নির্বাচন করতে হবে। এবারে সিরামটা কিভাবে লাগাবেন, মানে এটা লাগানোর ঠিক নিয়মটা কি? তো সবার প্রথমে হচ্ছে ক্লেনজার, তারপরে হচ্ছে টোনার, তারপরে হচ্ছে সিরাম, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার। তাহলে এই 4টি টেকনিকে আপনাকে সিরামটা লাগাতে হবে। এইবারে যে প্রশ্নটা সব থেকে বেশি, যে সিরাম কি সত্যিই কাজ করে, সিরাম কি সত্যিই আমাদের স্কিনের জন্য কিছু সেই রকম ভালো করে? হ্যাঁ ফ্রেন্ডস, সিরাম সত্যিই কাজ করে, কারণ সিরাম আমাদের স্কিনের 10 গুণ লেয়ারের ভেতরে চলে যায়। যেখানে ময়শ্চারাইজার স্কিনের ওপরের লেয়ারে থাকে, সেখানে সিরাম কিন্তু পেনিট্রেট হয়ে আমাদের স্কিনের 10 গুণ ভেতরে যায় এবং স্কিনকে ভিতর থেকে স্কিনটাকে আমাদের রিপেয়ার করে, হেলদি করে, আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দূর করে। তাই সিরাম ব্যবহার করা খুবই ভালো। এবারে হচ্ছে যে সিরাম কেমনভাবে ব্যবহার করব। তো এইখানে দেখুন, এইটা যেটা আছে, এটা খুললে পরে এখানে ড্রপার আসবে, সেই ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা সিরাম হাতে 2-3 ফোঁটা নিয়ে সেটা ভালোভাবে ম্যাসাজ করে করে সেটা লাগাতে হবে। যদি আপনি দিনের বেলায় বেরোন তাহলে সিরাম লাগানোর পরে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, কারণ সিরাম একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি জিনিস, সেই জন্য এটা লক করা খুব দরকার। সানস্ক্রিন দিয়ে এটা আমাদের লক করে নিতে হবে। আর যদি রাত্রিবেলায় লাগান তাহলে সিরামের পরে ময়শ্চারাইজার লাগাবেন। যদি আপনার ময়শ্চারাইজার লাগাতে ইচ্ছে না থাকে তাহলে শুধু সিরাম লাগালেও হবে, তবে ময়শ্চারাইজার লাগালে বেস্ট রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল সিরাম নিয়ে সামান্য কিছু সাধারণ তথ্য।
আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীকালে এই ধরনের সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।